শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। এরপর জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলছেন তারেক রহমান। আরও জানিয়ে দেব, শিক্ষার্থীদের মেগা মানডে ঘোষণা, সতর্ক থেকে দায় সারল পুলিশ। এদিকে ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলছেন কমিশনার আবুল ফজল। এবং সর্বশেষ জানিয়ে দেব, 5 আগস্টে বিপ্লবী ইসলামী বিপ্লবের পূর্বাভাস বলছেন মামুনুল হক। জনাব শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে বলছেন সার্জিস। কেউ যদি অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। সার্জিস আলম লিখেছেন, সবার আগে দেশের মানুষ জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয় হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলছেন তারেক রহমান। বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। সোমবার 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোন সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় 400 নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু। আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। শিক্ষার্থীদের মেগা মানডে ঘোষণা, সতর্ক থেকে দায় সারল পুলিশ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার 25 নভেম্বর মেগা মানডে ঘোষণা করে প্রতিষ্ঠান 2 শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী জড়ো হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসি হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আহত হয়েছে অনেকে, কয়েকজন নিহত হওয়ার দাবিও করেছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, একদিন আগে ঘোষণার পরও পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা নিল না? পুলিশ আগে থেকে ব্যবস্থা নিলে ঘটনা এত দূর গড়াতো না। সোমবার দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ বাধে। সরেজমিনে দুপুর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মোল্লা কলেজে নির্বিঘ্নে ভাঙচুর চালাতে দেখা গেছে। তাদের বাধা দেয়া বা রাস্তায় আটকাতে পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইকিং করে মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এর আগে ভুল চিকিৎসা অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগের জেরে রোববার 25 নভেম্বর পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জেরে সোমবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়। ঘটনাস্থলে দেখা যায়, শুরুতে হামলাকারী শিক্ষার্থীরা কোনো প্রতিরোধের মুখে পড়েনি। দুপুর 1টার দিকে কিছু তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। তখন সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন। ডিএমপি এ দাবি করলেও কার্যত ঘটনাস্থলে গিয়ে এ
বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শিক্ষার্থীদের কোনো ধরনের বাধা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের বিধিনিষেধে পড়তে দেখা যায়নি। ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কমিশনার আবুল ফজল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতি একটা ক্লান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে একটা ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এই নির্বাচন কমিশনার। গতকাল রোববার শপথ নেয়ার পর আজ সকালে নির্বাচন কমিশনার ইসি সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কমিশন। বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছে। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল, এটা সুন্দর নির্বাচন। দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিএসি দিক নির্দেশনা দিয়েছে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে। কি ধরনের চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ। আমরা মনে করি এর অপরচুনিটি চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা এখানে আছি। আমরা অপরচুনিটি ভাবছি এই যে জাতি একটা ক্লান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া, এবং আমরাই যে সেই ব্যক্তিরা যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী, এটা আমরা ডেলিভার করব, আমরাও ওয়াদাবদ্ধ। 5 আগস্টে বিপ্লবী ইসলামী বিপ্লবের পূর্বাভাস, বলছেন মামুনুল হক। 5 আগস্টে বিপ্লবী ইসলামী বিপ্লবের পূর্বাভাস মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, 5 আগস্টের বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদি জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনো ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো যে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সোমবার দিবাগত রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বোঝা যায় সূর্যের উদয় সন্নিকটে, তেমনি 5 আগস্টে বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, বাংলার মাটিতে অনিবার্য ইসলামী বিপ্লব হবে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের শাসনতন্ত্র কায়েম হবে। সংবিধান হবে কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি। সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না।